আসসালামু আলাইকুম। ইফফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনা করে তফসিল ঘোষণারও তাগিদ দিয়েছে তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামী সংসদ গঠনের ৯ মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশমালা গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। সরকার একটি গণভোটের আয়োজন করবেন। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্ধারিত সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আলী রিয়াজ আশা প্রকাশ করেন, দ্রুতই এনসিপি সহ অন্যান্য সকল দল স্বাক্ষর করবে জাতীয় জুলাই সনদে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটে অনড় বিএনপি। দলটির নেতারা বলছেন, ঐকমত্য কমিশন কিছু সুপারিশ জমা দিয়ে অনৈক্যের সৃষ্টি করেছে। বিএনপির সঙ্গে আলোচনা না করেই জুলাই জাতীয় সনদে অনেক কিছু যুক্ত করা হয়েছে অভিযোগ করে নেতারা বলেন, বিতর্কিত সুপারিশ বাদ দিয়ে বাস্তবায়নযোগ্যগুলো গ্রহণ করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুদেশের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়েও। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সাথে আলোচনা না করেই অনেক কিছু যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই।
আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। সনদ থেকে বিতর্কিত সুপারিশ বাদ দেওয়ার দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ ছাড়া অন্যভাবে সংবিধান পাশের সুযোগ নেই। আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। এনসিপি বিএনপির সাথে জোটভুক্ত হবে কিনা তা এখনো বলার সময় আসেনি বলে জানান সালাউদ্দিন আহমদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ছোট দলগুলো নিজেদের প্রতীক ব্যবহার না করতে পারলে দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে পারবে না। তাই নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনের পক্ষে জামাত। জানান, নির্বাচন কমিশনের সাথে আলাপে বিএনপির দাবি করা জোটবদ্ধ দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন সহ নির্বাচন বিষয়ক 18টি প্রস্তাব তুলে ধরেছে জামাত। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে বিএনপির আবেদন শিষ্টাচার বহির্ভূত বলেও মনে করেন জামাতের এই নেতা। জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। এনসিপি নেতারা বলছেন, রাষ্ট্রপতি নয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। সংস্কারের বিপক্ষের বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা নাকচ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। নূর হোসেনের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও বিভিন্ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করতে রাজশাহীর 8টি জেলা ও মহানগরের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে রাজশাহী সফর করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারের আগেই রাজশাহীর একটি হোটেলে নাহিদ বলেন, রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই বাস্তবায়িত হবে জুলাই সনদ। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশে এককভাবে আর কোনো দল নেতৃত্ব দিতে পারবে না। আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না। এদিকে রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। সনদ বাস্তবায়নে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলে তো রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। আলোচনায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। এটা মেজর একটা বিষয়, আমরা এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। আগামী সংসদে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ বাস্তবায়ন হলে আইনি প্রশ্ন তৈরি হবে উল্লেখ করে দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বানও জানান বক্তারা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধারের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। মঙ্গলবার সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবে ১৩ জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আনসার বাহিনীর যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এ সময় কভার্ড ভ্যান, বাস সহ ৩১টি পরিবহন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিষয়ে মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পর্যবেক্ষক ইস্যুতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। বলেন, বাহরাইনের সঙ্গে অনেক দিন ভিসা বন্ধের বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। এদিকে বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে এখনও মন্ত্রণালয় অবগত নয় বলে জানান উপদেষ্টা। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সুযোগ নেই। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্পও নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানিতে তিনি একথা বলেন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধান সম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায় তখনকার প্রধান বিচারপতি A.B.M খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন ২০১১ সালে। বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। এটাই তার 3টা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। আমরা এটাও বলেছি আদালতকে, এই 3টা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রতি ভরিতে কমেছে ১০,৫০০ টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের দরপতনের পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর। নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১০,৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১,৯৩,৮০৯ টাকা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, দেশীয় চাহিদা কমে আসা এবং বিনিয়োগের পরিবর্তিত ধারা, এসব কারণেই টানা ২ দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনল বাজুস। সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে খোকন মাল ও নূর আলম ব্যাপারীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম মৃধা। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী, সোলাইমান হক ভুট্টো, মঈন চৌধুরী, সোলেমান ব্যাপারী, গিয়াসউদ্দিন, টিপু সুলতান, শেখ মোস্তাক আহমেদ সহ অনেকে। জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সুলতান বিন সালমান রোড অঞ্চল শাখা কমিটি গঠিত হয়েছে।
এনটিভি জেদ্দা প্রতিনিধি জানান, আহমদ আলীকে সভাপতি ও সৈয়দ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রেফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শফিক আহমদ, প্রকৌশলী নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সুরুজ খান, রফিক উদ্দিন, সুলতান আহমদ সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপির কুয়েত ফরওয়ানিয়া প্রদেশ শাখা। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে প্রচারের ধারাবাহিকতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে নাসির আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফরওয়ানিয়া প্রদেশ বিএনপি নেতা মোহাম্মদ হানিফ ভূঁইয়া, আব্দুল খালেক, আব্দুর রহমান চৌধুরী, জাহিদ মৃধা, মোহাম্মদ লিটন, মোহাম্মদ পারভেজ সহ অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।